খিচুড়ি পছন্দ করে না খুব কম মানুষ। আমার তো স্পেশালি খিচুড়ি অনেক ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আজকে আমি আমার মিনি কিচেনে রান্না করব হচ্ছে খিচুড়ি, সাথে থাকবে বেগুন ভাজি, আর তার সাথে থাকবে ডিম ভাজি। ডিম ভাজি দিয়ে বেগুন ভাজি দিয়ে খিচুড়ি খেতে একদম জমে যাবে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার মিনি ব্লগে আপনাদের স্বাগতম। তো আজকে আমি হচ্ছে রান্না করব খিচুড়ি, বেগুন ভাজি, ডিম ভাজি। তার জন্য প্রথমে চুলাটা জ্বালিয়ে নিলাম। তারপরে হচ্ছে একটা পাতিল বসিয়ে দিয়েছি, তেল দিয়ে সামান্য তেল দিয়ে দিয়েছি, তারপর পেঁচকুচি দিয়ে এখন এগুলো ভেজে এখন হচ্ছে চাল ডাল একসাথে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধোয়া হয়ে গেছে, এখন এটা সাইডে রেখে দিয়ে এখানে আদা, তারপর হচ্ছে রসুন, এগুলো পেস্ট করা ছিল, এটা দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু ভেজে নিলাম। তারপরে হচ্ছে চাল ডালটা একটু ভালোভাবে ভেজে নিব। এখন এখানে মশলাপাতি দিয়ে দিচ্ছি, এখানে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো দিয়ে এখন ভালোভাবে চালটা ভেজে নিব। ভালোভাবে চালটা ভাজা হলে খিচুড়িটা খেতে বেশ জমে। তো আমি এখানে এখানে সব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে পানি দিয়ে দিব। আমার ছোট রান্না করে ছোট একটা এটা কি বলে, ঝগ জগ দিয়ে পানি দিচ্ছি আমি। দেখেন আমার চামিচটা, তারপরে ঝগ পাতিলগুলো সব কিছুই এত কিউট কিউট, আমার এত ভালো লাগে এগুলো বলার মতো না। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তারপরে হচ্ছে আমি দিলাম আমার খিচুড়িতে আস্তে আস্তে হচ্ছে তাই এক্সাইটমেন্ট। আমি একটু পরপর খুলি, দেখি কি হচ্ছে ভিতরে। এখন আমার খিচুড়ি টকবক করে ফুটতেছে, আর এই সময় অনেক সুন্দর একটা স্মেল আসছিল, আমার এত ভালো লাগছিল স্মেলটা। তারপরে হচ্ছে আবার আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। তারপরে সিদ্ধ করে হঠাৎ করে মনে হলো, আল্লাহ আমি তো কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছি। তারপর দেখি অর্ধেক হয়ে গেছে, তার ব্যাপার না, এখন আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব, মানে এটার মতো ভালোভাবে তো কাঁচামরিচ দিয়ে দিব এখন। ধনিয়া পাতা দিলে হচ্ছে আরও ভালো। তো এখন একটু ভালোভাবে চেপে চেপে দিলাম যাতে একটু সিদ্ধ হয়ে যায়, একটু শতা শতা থাকতে এভাবে চেপে দিলে খিচুড়িটা জড়জড়ে হয়। তারপরে হচ্ছে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। মনেই ছিল না আমার কাঁচামরিচ দিতে, একদমই মনে ছিল না। এখন হচ্ছে দিলাম, তো অলমোস্ট আমার খিচুড়ি ডান, এখন এটা দমে হয়ে যাবে যতটুকু। এখন আমি করবো হচ্ছে বেগুন ভাজি। তার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম, এদিক দিয়ে বেগুন আমি আগে থেকে কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম। এখন হচ্ছে মশলাপাতি দিয়ে এটা হচ্ছে আমি একটু মেখে নিব। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে লবণ, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে এখন ওই দিকে আমি তেল দিয়ে দিলাম কড়াই, কড়াইটা গরম হয়ে গেছে। এখন সবগুলো মাখিয়ে ভালোভাবে এখন দিয়ে দিলাম বেগুনগুলো। তো এপিট ওপিট করে বেগুনগুলো ভালোভাবে ভেজে নেব। বেগুন ভাজি খেতে আমার ভালো লাগে, খিচুড়ি দিয়ে খেতে ভালো লাগে, ভাত দিয়ে খেতেও আমার বেগুন ভাজি অনেক পছন্দ। অনেকে এবার খেতে পারেন না চুলকানি, বাট আমার ভালো লাগে বেগুন ভাজি খেতে। সবসময় ভালো না লাগলো মাঝে মাঝে করাই যায় না। তোমার বেগুন ভাজিগুলো হয়ে গেছে, এখন হচ্ছে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপরে আমি এখন একটা ডিম ভাজি করে নেব। আমার ডিম ভাজি দিয়ে খেতেও ভালো লাগে। অনেক সময় বেগুন থাকে না বা বেগুন ভাজি খেতে ইচ্ছে করে না, তখন হচ্ছে ডিম ভাজি করে নেওয়া যায়। তো আমি এখন হচ্ছে ডিম ভাজি করার জন্য সবগুলো একবারে ডিমটা ভেঙে নিলাম। একটা আস্ত বড় উটের ডিম নিয়েছি আমি এখানে, দেখেন তো কত বড় ডিমটা আমার। এখন এটাকে ভালোভাবে ব্যাটার, মানে কি বলে, এক ব্যাটার দিয়ে ভালোভাবে এটাকে করে ভেঙে নিচ্ছি আর কি। তো সব কিছু দিয়ে এখন আমি ডিমটা ভাজি করে নেব। তার ডিম ভাজি এখান থেকে একটা সুন্দর স্মেল আসছিল। ডিম ভাজি দিয়ে খিচুড়ি খেতে কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন, আর কি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। কেমন লাগে আমার মিনি কুকিংয়ের ভিডিওগুলো আপনাদের। তো আমার ডিম ভাজি হয়ে গেল, সব রান্না হয়ে গেছে এক একে, এখন আমি খাবো। তার জন্য সব কিছু এখন বেরিয়ে বেরিয়ে নিচ্ছে, মানে পরিবেশন করবো আর কি আমি। তো একটা বড় সাইজের নিয়ে নিয়েছি, পাত্র নিয়ে নিয়েছি, বলে থালা নিয়ে নিয়েছি আর কি। আমি অনেকটা খিচুড়ি খাবো, আমি আজকে খিচুড়ি খেয়ে পেট ভরে ফেলবো। তো সবটা উঠেই নিলাম। তো আমার খিচুড়ি দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আমার কাছে তো মাশাআল্লাহ অনেক ভালোই হয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন। টাটা।